গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম আমার পাড়া। সকালবেলা যে কাজ পেয়েছি সেটা বলবো না, কারণ এটাকে সকালবেলা বলে না। অনেকটা সময় নষ্ট হয়ে গেল, এখন বেলা হয়ে গেছে অনেক। বাইরে বৃষ্টি পড়ছে বলে দেখে মনে হচ্ছে সকাল সকাল কাজে যাচ্ছি, কিন্তু আদৌ সকাল না। এটা বুঝতে পারছো কি বলছি? সকাল সকাল কাজে যাচ্ছি না। সকাল সকাল কাজে গেলে তো ভীষণ খুশি হতাম। তার মধ্যে বৃষ্টি হচ্ছে সকাল থেকেই, একদম ভোরবেলা থেকেই বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টি হওয়ার কারণে আমি নন এসিটাকে বন্ধ করে দিই। আর নন এসি সত্যি কথা বলতে আমি চালাইও না নন এসি। যখন দেখি ট্রিপ একদম পাচ্ছি না তখন গিয়ে নন এসিটাকে অন করি। তো আজকে কী হয়েছে, আজকে সকালবেলায় বসে আছি উঠে ভাড়া নিয়ে বেরোনোর জন্য। তো ভাড়া ঢুকছে না, 1 ঘন্টা হয়ে গেছে। তাই নন এসিটা এনেবেল করলাম। নন এসি এনেবেল করতে না করতেই প্রথম ট্রিপ পেয়ে গেলাম। প্রথম ট্রিপ তো পেয়ে গেলাম, কিন্তু প্রথম ট্রিপে যে প্যাসেঞ্জার আছে ভাই, ভীষণ ক্রিটিক্যাল প্যাসেঞ্জার। নন এসি গাড়ি বুক করেছে, বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। তো আমি কী করেছি, গাড়িটা দাঁড় করিয়ে রেখেছি এক জায়গায় কিছুক্ষণের জন্য, যে আমি নন এসি যাবো না। ভুল করে অ্যাকসেপ্ট করে নিয়েছি। তারপরে দেখলাম যে বৃষ্টিটা হালকা কমে গেল, তখন প্যাসেঞ্জার ফোন করে বলছে, দাদা দেখাচ্ছে 2 মিনিটে আসছে। আমি বললাম না, হতেই পারে না, দেখাচ্ছে 2 মিনিটে আসছে। কোনো মতেই 2 মিনিটে গাড়ি পাওয়া যায় না। ফালতু কথাটা বলে লাভ নেই। ওনাকে নাকি দেখাচ্ছে 2 মিনিটে আসছি। আমার ডিস্টেন্স থেকে ওনার ডিস্টেন্স মিনিমাম 7 থেকে 8 মিনিট হবে, দেখাচ্ছে 2 মিনিটে আসছি। তো প্যাসেঞ্জারের পেছন ফেটে হাতে চলে এসছে, ক্যান্সেল করে দিয়েছে। তো ক্যান্সেল করে দিয়েছে। আমি বললাম না, ছেঁচড়া প্যাসেঞ্জার। ঠিক আছে, আমি এই প্যাসেঞ্জারটিকে আমি এর আগেও চিনি। এই প্যাসেঞ্জারটিকে আমি দেখেছি আর চিনি। সবথেকে বড় ব্যাপার হচ্ছে চিনি। বুঝতে পেরেছ? প্যাসেঞ্জারের ফেটে হাতে চলে এসছে, হাতে চলে আসার পরে ক্যান্সেল করেছে। এখন মানে যেই আমি এখানটাতে এসে গেছি তখন ক্যান্সেল করেছে। আচ্ছা, প্যাসেঞ্জারের বাড়ির সামনে অন্য গাড়ি ঘুরে দিল। বুঝতে পেরেছি, ভালো হয়েছে। যাক, আমার কোনো আপত্তি নেই। তো প্যাসেঞ্জার রাস্তায় এসে দাঁড়িয়ে আছে, আর আমি এখানে এসেছি, আমাকে ক্যান্সেল করে দিয়েছে। একটা ওয়াগনারে করে চলে যাচ্ছে, এই তো সামনে ওয়াগনারটা। এই হচ্ছে প্যাসেঞ্জারের অবস্থা, বুঝতে পারছো? তো প্যাসেঞ্জার নন এসি বুক করছে গাড়ি, মানে প্যাসেঞ্জারের নন এসি গাড়ি বুক করার জন্য আমার মাথাটা গরম হয়ে গেছে। প্রথম কথা হচ্ছে, আমি না নন এসিটা যখন ঝমঝমে বৃষ্টি বললো তখন ডিসেবল করতে যাবো, তার আগেই হট করে ভাড়াটা ঢুকে গেছে। ঠিক আছে, ভালো কথা, ভাড়া ঢুকে গেছে। এবার যাবে কোথায় সেটাও আমাদের বলি। যাবে হচ্ছে সাউথ সিটি ইন্টারন্যাশনাল স্কুল। সাউথ সিটি যে স্কুলটা আছে ওই স্কুলে যাবে। এবার ওই স্কুলে যাওয়ার থেকে না যাওয়া অনেক বেশি ভালো আমি মনে করি। বুঝতে পারছি কি বললাম? ওই স্কুলে যাওয়ার থেকে না যাওয়া ভালো। তো আমারটা ক্যান্সেল হয়ে গেছে, আমার কোনো যায় আসে না, সত্যি কথা বলছি। আমার ক্যান্সেল হয়ে গেছে, আমার কোনো রাগ ধরেনি, কারণ আমি নিজেই চাইছিলাম ওনাকে ক্যান্সেল করে দিতে। আর আমি যখন ওনার লোকেশানে চলে এলাম তখন এই ক্যান্সেলটা হলো, এটাই খারাপ লাগলো। জাস্ট আমি গাড়ি বের করে নিয়ে এলাম ওনার লোকেশানে। 2 মিনিটে গাড়ি পাবে, এটাই আর কি ওনার ধারণা। তো উনি রাস্তাতেই দাঁড়িয়েছিল ঘর থেকে বেরিয়ে স্কুল যাবে বলে। আর এখানটাতে যেটা হয়েছে অন্য গাড়ি বুক করেছে, ওয়াগনার বুক করেছে। আমার সামনে দিয়ে ওয়াগনারটা ঘোরালো আর আমাকে ক্যান্সেল করলো। বুঝতে পারছি কি বলছি? আমার সামনে দিয়ে দেখলাম ওয়াগনারটা ঘুরলো, জাস্ট আমি ওনার বাড়ির দরজার সামনে চলে এলাম আর ক্যান্সেল করে দিল। তো এই ব্যক্তির আমি নাম জেনে গেছি। আর এই ব্যক্তিটি আগে খুব ভালো ব্যবহার, কিন্তু প্যাসেঞ্জারের ব্যবহার ভালো না খারাপ না সেরকম না, প্যাসেঞ্জারের ব্যবহার ভালো, কিন্তু প্যাসেঞ্জারটা পুরো খারাপ। তোমাকে মিষ্টি মুখে মিষ্টি কথা বলে, ঠিক আছে, এখান থেকে প্যাসেঞ্জার তুলবে, ওখান থেকে প্যাসেঞ্জার তুলবে, কী বলো, কোনো স্টপ পাব লাগানো নেই, কিন্তু রাস্তায় যেতে সোজা রাস্তা তো, এই বন্ধুকে তুলবে, ওই বন্ধুকে তুলবে, সেই বন্ধুকে তুলবে, অনেক কটা স্কুলের বাচ্চা নিয়ে পুরো গাড়ি প্যাকট্যাপ করে দিয়ে তারপর নিয়ে যাবে আর কি। তো আমি বুঝতে পেরে গেছি এই প্যাসেঞ্জারটা, ওই জন্য আমি ইচ্ছা করেই টাইম লস করেছি। আর টাইম লস করার পরে এখন ওয়াগনারে করে চলে গেছে। যাক, ওয়াগনারে করে ভাই, নন এসি ট্রিপ চালানো যাবে না বৃষ্টিতে, ঠিক আছে, মুদ্রা কথা। এবার দেখি কতক্ষণে নেক্সট ট্রিপটা ঢোকে। ট্রিপ তো পেয়ে যেতাম, উনি যদি আমাকে ক্যান্সেল করতে যেতে একটু আগে করতে যেত, এখানে একটা আমার ভালো ট্রিপ আছে, সেটা নিয়ে নিতাম। কিন্তু উনি আগে ক্যান্সেল করেনি, আর কী করবো। তো যাই হোক বন্ধুরা, তোমাদের যেমনটা বলছিলাম তেমনটাই আমার সাথে ঘটলো। অ্যাকচুয়ালি আমি প্রায় বাড়ি থেকে বেরিয়ে 700 মিটার গেছিলাম। হ্যাঁ, ওখান থেকে ওনার ডিস্টেন্স 700 মিটার ছিল। তো উনি ক্যান্সেল করে দিয়েছে, এতে আমি ভীষণ খুশি হয়েছি। কারণ হচ্ছে, দেখো, সত্যি কথা বলতে গেলে যারা প্যাসেঞ্জার আছে তাদেরকেও আমি বলছি, এবং যারা ড্রাইভার আছে তাদেরকেও বলছি, বর্ষাকালে নন এসি গাড়ি চালানো যায় না। গরমকালে নন এসি গাড়ি তাও চালিয়ে দেওয়া যায় গরম সহ্য করে, কিন্তু এই বৃষ্টিতে কী হয় না, কাঁচের মধ্যে থেকে কাঁচ খুলে গাড়ি চালালেও পুরো তো খোলা যায় না, অল্প অল্প খুলতে হয়, তারপরে তো একটা ধোঁয়াশা তৈরি হয়, কী বলবো, স্মোক টাইপের বা ক্লাউড টাইপের কাঁচের মধ্যে হয়ে যায়, যার কারণে কিছু দেখা যায় না। এতে গাড়ি চালাতে খুবই অসুবিধা হয়, ঠিক আছে। আর সেকেন্ড হচ্ছে, গাড়ির ভেতরে জল পড়ে গাড়িটা ষষ্ঠী পুজো হয়ে যায়।
মানে প্যাসেঞ্জার তো নন এসি বুক করেছে, প্যাসেঞ্জার তো জানলা করে বসে আছে, প্যাসেঞ্জারের তো গাড়ি না, গাড়িটা তো ড্রাইভারের, মানে যার গাড়ি তারই গায়ে লাগবে, বুঝতে পারছো? প্যাসেঞ্জারের গাড়ি হলে প্যাসেঞ্জারের গায়ে লাগতো, প্যাসেঞ্জারের গাড়ি হলে দেখতে গরমকাল শীতকাল বর্ষাকাল সবকালে এসি চালিয়ে যেত, কারণ হচ্ছে এই যে ছাদ আছে না, ময়লা পরে নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, নন এসি গাড়ি বুক করেছিল, আমার যাওয়ার ইচ্ছাও ছিল না, সার্ভিস দেওয়ার কোনো রকম কোনো ইচ্ছা ছিল না। তো ভোগে গেছে 220 টাকা, 220 বা 210 এরকম ভাড়া ছিল, তাও কিনা 7 কিলোমিটারে। তো 700 মিটার সকালবেলায় লস হয়েছে, আবার যদি ব্যাকে আমি আসি দেখা যাবে আরও 700 মিটার লস হয়েছে। তো ব্যাকে আমি কালীতলায় চলে এসেছিলাম, ওখান থেকে হচ্ছে মানে 1.4 কিলোমিটার সকালবেলায় নষ্ট হয়ে গেল। তারপর একটা ট্রিপ পেলাম 4 কিলোমিটারে 200 টাকা, হ্যাঁ বুঝতে পারছো, 4 কিলোমিটারের 200 টাকা। তো 4 কিলোমিটারের 200 টাকা থেকে 211 টাকা, 4 কিলোমিটার, সরি 200 টাকা না, 211 টাকা। তো 4 কিলোমিটার 211 টাকা দেখে দেখি কত পেয়েছিলাম, হ্যাঁ সরি 201 টাকা, 4 কিলোমিটারে 201 টাকা, 4 কিলোমিটার 201 টাকা পেয়ে আমি ভাবলাম বা ভালো ট্রিপ। এবং যখনই প্যাসেঞ্জারকে পিক আপ করতে গেছি, সেটা আমার বাড়ি থেকে অলমোস্ট ওনার ডিস্টেন্স ছিল 1 কিলোমিটার। 1 কিলোমিটার পর আমি ওনাকে পিক আপ করলাম। পিক আপ করার পর যেটা হলো সেটা তোমাদের একটু বলি, সেটা আরও বেশি মজাদার। হ্যাঁ, পিক আপ করার পরে না যেটা হলো সেটা আরও বেশি মজাদার। কেন মজাদার সেটাও তোমাদের বলবো। কারণ হচ্ছে না, যখনই আমি ওনাকে পিক আপ করেছি, পিক আপ করার পর দেখলাম আরে ভাই তো আমার পাড়ার লোক, এবং মেন রোড দিয়ে দেখাচ্ছিল 4 কিলোমিটার, আমি ভেতর দিয়ে নিয়ে চলে গেছি 2 কিলোমিটার। 5 মিনিটের মধ্যে ট্রিপটা শেষ, বুঝতে পারছো? 5 মিনিটের মধ্যে ট্রিপটা শেষ করেছি, এবং ট্রিপটা শেষ করার পরে ওনার কাছে 5 মিনিটে 2 কিলোমিটারে 200 টাকা ভাড়া পেলাম। তাই বলি, কোনো কিছু হলে মুড খারাপ করবে না। ধরো কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, বা পুলিশ ফাইন খেয়েছো, বা ধরো কোনো ইনসিডেন্ট ঘটে গেছে কোনো বাজে কাস্টমারের জন্য, তো মুড অফ করবে না, অলওয়েজ মুড হ্যাপি রাখবে, মনে করবে যে ওপরওয়ালা যা করে মঙ্গলের জন্য। তো আমি ওখানে গেলে, সাউথ সিটিতে গেলে ফেসেও যেতাম, আর এত ভালো ভাড়াও পেতাম না। এখন আমি একটা 500 টাকার ভাড়া পেয়েছি, বুঝতে পারলে? মানে এমন দিকে এসছি 2 কিলোমিটারে, সেখান থেকে ভাড়া অ্যাভেলেবেল, মানে প্রত্যেকটা ভাড়াই ঢুকছে 500, 600, 700 এরম করে। তো আমি একটা 500 টাকার ভাড়া ধরে নিয়েছি। হ্যাঁ, আমি একটা 500 টাকার ভাড়া ধরে নিয়েছি, সেই ভাড়াটির মানে প্যাসেঞ্জারের কাছে চলেই এসেছি অলমোস্ট। তো বুঝতে পারছো প্রফিটটা কোথায়? ওপরওয়ালা যা করে মঙ্গলের জন্য। 2 কিলোমিটারে 200 পেলাম, যেটা 7 কিলোমিটার যেতে হতো, এবং ওইটা অফ সাইড ছিল, ওখানে গেলে ফেসে যেতাম এই সময়। তার থেকে ভালো আমি 2 কিলোমিটারে 200 পেলাম, এটা ভালো হলো। প্লাস এখান থেকে সব ভাড়া 500 টাকা, মিনিমাম 500 টাকা কম করে সব, যে কোনো। তো যাই হোক, প্যাসেঞ্জারের গাড়ি চলে এসেছে, একটু ফোন করে নিই প্যাসেঞ্জারটা কোথায় আছে। একে আবার টর্চ নিয়ে খুঁজতে হয়, এই জিনিসগুলো আমার খুব খারাপ লাগে। আমার মানে টর্চ জেলে খুঁজতে হবে, বুঝতে পেরেছো? বড় বড় টর্চ ফর্চ নিয়ে আসতে হবে, দেখি কোথায় টর্চ ফর্চ পাওয়া যায়, এখানে ওদের টর্চ ভাড়া পাওয়া যায় নাকি দেখতে হবে, টর্চ খুঁজে নিয়ে আসতে হবে। মানে বুক করবে প্যাসেঞ্জার আর ঠেকা পড়বে আমাদের, মানে কোনো দায়িত্ব বোধ বলে নেই। যেমনটা তোমাদের বলেছিলাম, উপরওয়ালা যা করে মঙ্গলের জন্য, ঠিক আছে? মঙ্গলেই মঙ্গল করে যাচ্ছে আজকে উপরওয়ালা, তাই জন্য উপরওয়ালাকে অনেক ধন্যবাদ। ব্যাপারটা হচ্ছে, সেকেন্ড ট্রিপ নামানোর পরেই যেখানে ড্রপ করেছি এক্স্যাক্ট ওখান থেকে আমি ইনস্ট্যান্ট থার্ড ট্রিপ পেয়ে গেছি। হ্যাঁ, থার্ড ট্রিপ পেয়ে গেছি। আবার থার্ড ট্রিপের ভাড়া পেয়েছি ভাই সলিড, ঠিক আছে? যা মানে তোমাদের বলতে পারবো না, মানে বিশাল 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 ব্যাপার, ঠিক আছে? এবার থার্ড ট্রিপ নামানোর পরে আবার ফোর্থ ট্রিপও পেয়ে গেছি। মানে সত্যি কথা বলতে গেলে উবেরের ভাড়াটা অনেক কম, ঠিক আছে? উবেরে গাড়ি চালাচ্ছি না আমি। আজকে ঠিক করলাম যে অফিস টাইমটা পুরো যাত্রীর সাথেই মারবো। তো আমি যাত্রীর সাথেই মারছি এখন, ঠিক আছে? কারণ হচ্ছে যাত্রীর সাথীতে দেখছি যে ভালো ভাড়া দিচ্ছে, অ্যামাউন্টটা ঠিকঠাক। আর উবেরের যে অবস্থা, মনে হচ্ছে উবের নেশা করে কোম্পানি চালাচ্ছে, নিজেদের টাকা বাড়িয়ে যাচ্ছে কোম্পানি, ঠিক আছে? নিজেদের টাকা অলওয়েজ বাড়িয়ে যাচ্ছে। এই তো এই মধ্যেই 21 টাকা না 22 টাকা বাড়িয়ে দিল 2-3 দিন আগে, বা কিছুদিন আগে বলতে পারো, ঠিক আছে? কিছুদিন আগেই 21 টাকা 22 টাকা বাড়িয়ে দিয়েছে। নিজেদের প্রফিট নিজেরা গেন করে যাচ্ছে অলওয়েজ, আর ড্রাইভাররা ভাড়মে যায়। কিন্তু ড্রাইভারদের দিয়ে কোম্পানি চলে সেটা বুঝতে পারছে না, যে কোম্পানি ভাড়মে যায় এই ড্রাইভাররা বলবে। তো যাই হোক বন্ধুরা, এখন হচ্ছে সময় হচ্ছে বিকেল 4:10-15 হবে। ছেলেকে পড়তে দিয়ে এলাম। আর তোমাদের যেমনটা বলেছিলাম, ওপরওয়ালা যা করে মঙ্গলের জন্য। হ্যাঁ, ওপরওয়ালা যা করে মঙ্গলের জন্য, এটা তোমরা মানো ইয়া না মানো কোনো যায় আসে না, কিন্তু কথাটা হচ্ছে সত্যি। বুঝতে পারছি কি বলছি? কথাটা কিন্তু সত্যি, ওপরওয়ালা যা করে মঙ্গলের জন্য। তো ফার্স্ট সকালবেলাতে ট্রিপ ক্যান্সেল হলো, আর আমার নিজেরও ইচ্ছে ছিল না ওই ট্রিপটা নেওয়ার, তাই আমি আর কি নিইনি। বুঝতে পারছি কি বলছি? ওই ট্রিপটা নেওয়ার আমার ইচ্ছে ছিল না, তাই আমি নিইনি। এবং সকাল থেকেই আমার আজকে মুডটা অফ হয়েছিল, কারণ সকালবেলায় একটু মানুষের সাথে ঝগড়া হয়ে গেছিলো, যার কারণে মুড অফ হয়েছিল। তারপর হচ্ছে সেকেন্ড হচ্ছে, মানে বৃষ্টির মধ্যে, মানে ভালোই বৃষ্টি হচ্ছে, মুষলধারে না হলেও ভালোই বৃষ্টি হচ্ছে। ওই সময় নন এসি গাড়ি চালিয়ে কাঁচ খুলে আমি গাড়ি ক্ষতি করতে পারবো না, পরিষ্কার কথা। তো এই সমস্ত বিষয়ের দিক থেকে দেখে আমার যেটা মনে হয়েছিল,
যে কাজ না হলেও চলবে। তো যাই হোক, ওপরওয়ালা যা করে মঙ্গলের জন্য। তারপরে আমি আবার একটি যাত্রী সাথীতে ট্রিপ পাই। ট্রিপ শেষ হলো 5 কিলোমিটারে 201 টাকা ভাড়া। হ্যাঁ, 5 কিলোমিটারে 201 টাকা ভাড়া। যথেষ্ট ভালো ভাড়া ছিল। এই কারণেই যথেষ্ট ভালো ভাড়া ছিল বলছি, কারণ হচ্ছে 5 কিলোমিটারে 201 টাকা ভাড়া ছিল এবং লোকেশনটা ছিল আমার বাড়ির। এবং ওনাকে আমি ড্রপ করলাম। ড্রপ করার পরে আমার ছেলের স্কুলের ছুটির টাইম হয়ে গেছিলো। তাই ভাবলাম আমাদের বাড়ির এই রাস্তাটাতে কাজ চলছে, যারা কালীতলা সংলগ্ন এরিয়ায় থাকো, যারা ঠাকুরপুকুরের আশেপাশে থাকো, তারা জানবে যে কালীতলায় হচ্ছে মেন রোডে হাইডেনের কাজ হচ্ছে। তো আমি ভাবলাম যে বাচ্চাটা হচ্ছে এই বৃষ্টির মধ্যে হেঁটে হেঁটে আসবে, ওই কাদা, মানে রাস্তা না প্রচুর স্লিপ, ঠিক আছে, একদম স্লিপারি রাস্তা হয়ে রয়েছে। ওই হাইডেনের কাদার জন্য পুরো রাস্তা কাদায় কাদা, যাওয়া আসার খুবই অসুবিধা হচ্ছে। ভাবলাম বউ বাচ্চাকে নিয়ে কিভাবে আসবে, থাক আমি যখন হাউজিংয়ে এসে গেছি, ফার্স্ট ওই লাস্ট ট্রিপটা নিয়ে আমি হাউজিংয়ে এসেছিলাম, তো ছেলেকে পিক আপ করে নিই। ছেলেকে পিক আপ করে নেওয়ার পর আবার কাজ শুরু করব। তো এটা ভেবেই আমি হচ্ছে মানে বাড়িতে ঢুকিনি, সোজা ছেলে স্কুলে চলে গেছি। এবার ছেলেকে স্কুল থেকে নিয়ে 11:30টার সময় বাড়িতে ঢুকলাম। এবার 11:30 বেজে গেছে। আমি ভাবলাম যে ঠিক আছে চলো, 11:30 বেজে গেছে, কোনো ব্যাপার না, এখন থেকে আমি ইনকাম করবো। হ্যাঁ, এখন থেকে আমি ইনকাম করবো বলে আমি অন করে বসে আছি। অন করে বসে আছি, কিন্তু ভালো ভাড়া পাচ্ছি না। সব ভাড়াই হচ্ছে ওই অ্যাভারেজ 18 টাকা 20 টাকা কিলোমিটার। তো 18 টাকা 20 টাকা কিলোমিটারে আমি কোনো দিনই গাড়ি চালাবো না, বিকজ 2018 সালে যেই টাকায় গাড়ি চালিয়েছি, 2026-এ সেই টাকার বিনিময়ে গাড়ি চালানোর কোনো আমার মানে কী বলো, 2018-তে যে টাকায় গাড়ি চালিয়েছি 2026 সালে সেই সেম টাকায় গাড়ি চালানো আমার কোনো ইচ্ছা নেই। কারণ এভরি ইয়ার্স আমাদের এক্সপেন্স রেশিও বাড়ে, তো ব্যবসারও এক্সপেন্স রেশিও বাড়া উচিত। সেখানে ডাউনগ্রেড হয়ে গেছে, আপগ্রেডের জায়গায় ডাউনগ্রেড হয়ে গেছে, মানে প্লাস হওয়া উচিত, ঠিক আছে। মানে 2018 থেকে 26 যদি হিসাব করো, 18, 19, 20, 6, 26, ঠিক আছে, মানে 8 বছর অ্যাভারেজ 5% করে যদি ইনক্রিমেন্ট হয়, 40% ভাড়া বাড়া উচিত। মানে 2018 সালে যেটা 20 টাকা কিলোমিটার ছিল, সেটা এখন হচ্ছে 30 টাকা মিনিমাম হওয়া উচিত ছিল। তো সেটা হচ্ছে না, তো হচ্ছে না, আমি গাড়ি নিয়ে বাড়ি চলে এলাম। বাড়িতে আসার পরে ভাবলাম ঠিক আছে চলো একটুখানি রেস্ট নিয়ে নিই। তো তার কিছুক্ষণ পর আবার বেরোবো। তো কিছুক্ষণ পর 12টার দিকে বেরোনোর চেষ্টা করলাম। আর প্রত্যেক দিনই বেলা 12টা বাজলে ব্যবসা শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, প্রত্যেক দিনই বেলা 12টা বাজলে ব্যবসা শেষ হয়ে যাচ্ছে। তাই আমি আর চিন্তাভাবনা না করে আগের দিন আমার সাথে যেটা ঘটেছিল সেটার কথা মনে করতে লাগলাম। আগের দিন বেলা 12টার সময় আমি বসে আছি, তো বসে আছি প্রায় 1.5 ঘন্টা বসার পরে 120 টাকার একটা ট্রিপ পেয়েছিলাম, যেটা আমার ক্রাইটেরিয়া অ্যাচিভ করতে পেরেছিল। বুঝতে পারছো, মানে আমার ক্রাইটেরিয়া বলতে গেলে 30 টাকা কিলোমিটার ওই ভাড়াতে পেয়েছিলাম। 1.5 ঘন্টা পর এমন একটা ভাড়া পেয়েছিলাম যেটা 30 টাকা কিলোমিটার ছিল। তো 12টা থেকে 1:30 অবধি বসেছিলাম এক জায়গায় স্টিল, বসে বসে সিনেমা দেখছিলাম। তো আজকেও ভাবলাম যে 11:30 তো বেজেই গেছে, কিছুক্ষণের মধ্যে 12টা বেজে যাবে, তো একটু বন্ধ করে দিই। বন্ধ করে দিয়ে বাড়িতে 12:30টার সময় ভাত খেলাম, খেয়ে টেয়ে ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠলাম তখন বাজে 2:30 বোধ হয়। 2:30টার সময় ঘুম থেকে উঠে আবার লগ ইন করলাম। লগ ইন করে দেখলাম না, ভাড়া একই জায়গাতে দাঁড়িয়ে আছে। বৃষ্টি পড়লে যদিও বা 30 টাকা 35 টাকা কিলোমিটার পাওয়া যাচ্ছে, সেটা এই সময় পাওয়া যাচ্ছে না। তাই আমি সিদ্ধান্ত করলাম যে দরকার নেই ভাই কাজ করার। এর থেকে ভালো হচ্ছে আমি কি করব, এর থেকে ভালো আমি বাড়িতে ঘুমিয়ে নিই, রেস্ট নিয়ে নিই। কারণ টানা 3 দিন গাড়ি চালিয়েছি, আর আজকে নিয়ে হচ্ছে 4র্থ দিন ছিল। তো আজকে নিয়ে হচ্ছে 4র্থ দিন, বুঝতে পারছো, টানা 3 দিন আমি গাড়ি চালিয়েছি, আজকে নিয়ে হচ্ছে 4র্থ দিন। তো 4র্থ দিনে দেখো 3-4 দিন চালানোর পরে না একটা দিন রেস্ট লাগে। তো আজকের আমি যে পুরোপুরি রেস্ট করেছি সেটা তোমাদের বলবো না। আজকে সকালবেলাটা কাজে গেছি, কাজে গিয়ে 1100 টাকার মতন ব্যবসা করেছি, যেখানে আমি 800 টাকার গাড়িতে তেল ভরেছি, আর 300 টাকা আমি হচ্ছে বাড়িতে এনেছি ইনকাম হিসেবে। বুঝতে পারছো, 800 টাকার গাড়িতে তেল ভরা আছে, গাড়িতে এখন তেলে ভরপুর। কাল সকালে যাবো আর খালি পয়সা কামিয়ে নিয়ে আসবো, এরকম স্ট্র্যাটেজি আছে কালকে। তো ব্যাপারটা হচ্ছে যেটা তোমাদের বলছিলাম যে মানে কি বলবো, উবেরকে টাকা দেবো না। কারণ হচ্ছে উবের নিজের কোম্পানির প্রফিটের জন্য কিছুদিন আগে, তোমরা যদি জেনে থাকো, আজ থেকে 9-10 মাস আগে উবের হচ্ছে ওদের এই সার্ভিসটা শুরু করে, যেটাতে হচ্ছে 118 টাকা দাম ছিল পাঁচটার। 118 টাকা, হ্যাঁ এরকমই দাম ছিল। 118 টাকা দিয়ে পাস শুরু করেছিল। সেই 118 টাকাটা 130, 135, 150, 160, 183 টাকা অবধিও ঠিকঠাক ছিল। কিন্তু এখন 202 টাকা না 3 টাকা হয়ে গেছে দাম। তো এখন আর এই অ্যামাউন্টটা জাস্টিফাইড না। কারণ একটা কোম্পানি নিজের পাশের দাম বাড়িয়ে নিজের ইনকাম বাড়াচ্ছে, কিন্তু ড্রাইভারদেরকে কি দিচ্ছে?
কিছু দিচ্ছে না। এই জন্য আমি ঠিক করলাম, আজকের যেটা আমি করলাম, আমার উবের পাস শেষ হয়েছে সকাল 9:20 নাগাদ, ঠিক আছে। লাস্ট আমি ট্রেন ড্রপ করেছি 9:40-এ, তো ওইটা ওই পাসের মধ্যেই হয়ে গেছিলো। 9:40-এ ড্রপ করার পরে আমি ওখান থেকে যাত্রী সাথী ট্রিপ পেয়ে গেলাম, ট্রিপ পেয়ে টালিগঞ্জে চলে গেলাম, আবার টালিগঞ্জ থেকে আবার যাত্রী সাথী ট্রিপ পেয়ে গেলাম, নিয়ে বাড়ি চলে এলাম। আমি চাইলে উবের চালাতে পারতাম, এখনও অবধি উবের লগ ইন করে আমি চালাতে পারি, কিন্তু উবের যে ইনকামটা দিচ্ছে সেটা অত্যাধিক কম, তাই ভাবলাম দরকার নেই উবের চালানো। উবের চালানোর থেকে ভালো কোনো কিছুই না চালানো, ঠিক আছে। আর যাত্রী সাথীতেও ভাড়া যে সবসময় ঠিক দেয় তা না, যাত্রী সাথীতে অত্যাধিক কম ভাড়া দেয়, কারণ হচ্ছে যখন ডিমান্ড থাকে তখনই ঢ্যাটাং ঢ্যাটাং করে বাজতে থাকে সারাদিন ধরে, আর নয়তো কোনো ব্যবসায়ী থাকে না যাত্রী সাথীতে। উবেরে তাও একটু ব্যবসা থাকে, কিন্তু উবেরের ভাড়া অত্যাধিক কম। আর সত্যি কথা বলতে আমি না ওরমভাবে ডেভেলপ নয়, মানে আমি কি বলবো তোমাকে, সারাদিন গাধার মতন পরিশ্রম করবো, একটা 10-11 লাখ টাকা লাগিয়ে সেখানে আবার পার ডে পরিশ্রম করা, তেল ভরা, মেনটেন্যান্স করা, এত কস্টিং মেনটেন করে, তারপরে হচ্ছে পার ডে 12-14 ঘন্টা ধরে রাস্তায় বসে বসে ব্যাক পেন করবো, মানে কোমর ব্যথা আর কি, ঠিক আছে। তো সেটা আমি করতে নারাজ। আমি 8 ঘন্টা কাজ করব, 8 ঘন্টার মধ্যে আমার 2000 টাকার উপরে ব্যবসা চাই, টোটাল ব্যবসা, মানে 2500, অ্যাভারেজ 2500 টাকার মতন ব্যবসা চাই। তো উবেরে আমি 200 টাকা দিয়ে পাস কিনলাম, ধরো আজকে যদি আমি উবেরে 200 টাকা দিয়ে পাস কিনতাম, ও আমায় দিতে পারতো না ব্যবসা, কারণ অলরেডি 11:30 তখন বেজে গেছিলো। আর আমার টাইম হচ্ছে সকাল 8টা থেকে বিকেল 4টে, এই 8 ঘন্টার মধ্যেই আমি মানে 2000 টাকার ওপরে ব্যবসা করতে চাই, যেখানে 2000 টাকাও যদি ব্যবসা হয়, কোম্পানিকে 200 টাকা, 500 টাকা, 700 টাকা তেল ভরলে 900 টাকা খরচা করে 1100 টাকা নিয়ে বাড়ি আসা যায়। কিন্তু এইটুকানি যদি কোম্পানি না দিতে পারে, তাহলে কোম্পানিকে কেন আমি 200 টাকা দিতে যাবো, তাই না? তাই জন্য আমি আজকে না উবের আর গাড়ি চালালাম না। আমি বললাম না, যাত্রী সাথী আমাকে বাঁচিয়ে দিয়েছে ভাই, ওই পার থেকে 2টো ট্রিপ নিয়ে বাড়ি চলে এসেছি, আর আজকের এনার্জিও লাগছিল না। আগের দিন হচ্ছে পুরো হ্যাট্রিক লাইফস্টাইল হয়ে গেছিলো, মানে আগের দিন বাড়িতে এসে দেখি কারেন্ট নেই, তারপর ছেলের 2টো টিউশন ছিল, ছেলেকে টিউশন থেকে এনেছি রাত্রি 10:30টার সময়। তো যার কারণে রাত্রি 10:30টায় টিউশন থেকে আনার পরেও ছেলের কিছু পড়াশোনার বিষয়ে আমাদেরকে ডিসকাস করতে হচ্ছিলো, প্রায় রাত্রির 1টা বেজে গেছিলো, 1টা-1:30টার সময় শুয়েছিলাম। তার সকালে এনার্জি খুব একটা ভালো ছিল না, তো এখন ঘুম থেকে উঠে ছেলেকে আবার পড়তে দিয়ে এলাম, পড়তে দিয়ে এসে এখন তোমাদের সাথে কথা বলছি ভিডিওটা শেষ করার জন্য। তো উবেরকে কখন টাকা দেবে, যখন দেখবে তোমরা একটা পাস কিনে 2,500-3 হাজার টাকা রোজগার করতে পারছো, তখন উবেরকে টাকা দেবে, নয় উবেরে গাড়ি চালানোর দরকার নেই। আমি তো ঠিক করেছি এবার থেকে যাত্রী সাথেই চালাবো, উবের চালাবো না, কারণ উবেরে আমি অ্যাভারেজ ট্রিপ ওরকম 8-10টাই করি, যেখানে আমার 2200-2400 টাকার ব্যবসা হয়। তো সেখানে আমার 200 টাকা চলে যাচ্ছে। তো সেম ট্রিপটা যদি আমি যাত্রী সাথীতে করি, আমার 100 টাকায় হয়ে যাবে, তাই আমি উবেরকে টাকা দেবো না। এটা হচ্ছে আমার ফাইনাল ডিসিশন। তো এবার থেকে আমি যাত্রী সাথী চালাবো। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিও যদি ভালো লাগে ভাই, চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব অবশ্যই করবে। এখন বাড়িতে যাবো, গিয়ে স্নান টান করবো। চলো টাটা, বাই বাই।